প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, শুরু করতে যাচ্ছি নতুন একটি প্লেলিস্ট, যেটি হবে আসলে তোমাদের রসায়ন প্রথম পত্রের চ্যাপ্টার 3 নিয়ে। এই চ্যাপ্টারটির নাম সেটি হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, বা বলতে পারি পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস অ্যান্ড কেমিক্যাল বন্ডিং। তো বেসিকলি আজকের এই ক্লাস লেকচারটিতে আমরা তেমন কিছু পড়বো না। আসলে আমরা যেই জিনিসটি এই ক্লাস লেকচারে দেখবো সেটি হচ্ছে এই চ্যাপ্টারে তোমরা কী কী জিনিস পড়বে এবং কী কী কনসেপ্ট রয়েছে সেগুলো নিয়ে আসলে ব্রিফলি এই ভিডিও লেকচারটিতে আমরা আলোচনা করব। সো চলো শুরু করা যাক। তো দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখে এসেছিলাম মৌলসমূহের যে ধর্মাবলী রয়েছে, সে ধর্মগুলো আসলে মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। রাইট? তো এখানে দেখো ২০২১ সাল পর্যন্ত ইউপেক অনুযায়ী এখন পর্যন্ত আবিষ্কৃত যে মৌলের সংখ্যা সেটি হচ্ছে ১১৮টি। তো একজন নবীন রসায়নবিদ যে কিনা নতুন করে রসায়ন শিখছে, সে কি পারবে ১১৮টা মৌলের গঠন, ধর্ম এবং ব্যবহারকে আলাদাভাবে মনে রাখতে? তো এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টসাধ্য। তো দেখা যায় যে একই পর্যায়ে বা একই গ্রুপে যখন কিছু মৌল থাকে, সে মৌলগুলোর যে রাসায়নিক ধর্ম রয়েছে সেটি কিন্তু গ্রুপ বরাবর বা পর্যায় বরাবর রিপিট হতে থাকে। তো আমরা ১১৮টি যে মৌল রয়েছে তাদের বিভিন্ন যে গঠন, ধর্ম এবং ব্যবহার রয়েছে সেগুলোকে আলাদা নাম মনে রেখে আমরা যেটি করতে পারি, গ্রুপ ওয়াইজ বা পর্যায় ওয়াইজ এই ধর্মগুলো কিভাবে রিপিট হয় সেগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলেই কিন্তু আমাদের কাজটা ইজিয়ার হয়ে যায়। তো তোমরা নবম-দশম শ্রেণীতে পড়ে এসেছিলে যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোর যে ধর্মাবলী রয়েছে সেগুলো বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকে, যাকে আসলে আমরা বলতাম পর্যাবৃত্ত ধর্ম। তো বেসিক্যালি এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে আমরা পর্যাবৃত্ত ধর্ম যেটি রয়েছে সেদিকে ফোকাস করলেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তো এইজন্যই হচ্ছে এই ক্লাসটা আমরা বেসিক্যালি প্রথমেই শুরু করব মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে। এই পর্যাবৃত্ত ধর্মগুলো যেন কি ছিল? নবম-দশম শ্রেণীতে তোমরা মেইনলি পড়েছিলে পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা। তো এখানে দেখো একটা পর্যায় সারণী রাখা হয়েছে, অর্থাৎ পিরিয়ডিক টেবিল রয়েছে, যেটি হচ্ছে তোমরা নবম-দশম শ্রেণীতেই দেখে এসেছিলে। এখানে গ্রুপ 1 যেটি রয়েছে, দেখো নবম-দশম শ্রেণীতে তোমরা পড়ে এসেছিলে যে গ্রুপ 1 বরাবর বা গ্রুপ 2 বরাবর, অর্থাৎ যেকোনো গ্রুপেরই হচ্ছে উপর থেকে যখন আমরা নিচে যাব তখন তার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। সিমিলার ওয়েতে যখন আমরা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে মুভ করব, তখন দেখা যাবে তাদের যে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা ছিল সেগুলো বৃদ্ধি পেতে থাকে। রাইট? সো এজন্যই হচ্ছে আমরা বেসিক্যালি ১১৮টি যে মৌল রয়েছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই না করে আমরা যেটি করতে পারি, গ্রুপ ওয়াইজ বা পর্যায় ওয়াইজ হচ্ছে তাদের ধর্মগুলোকে ব্যাখ্যা করতে পারি। তো এই ব্যাখ্যাগুলোই মেইনলি হচ্ছে আমরা পর্যাবৃত্ত ধর্ম যেটি রয়েছে সেই কনসেপ্টটিতে আমরা হচ্ছে আলোচনা করব। সো আমাদের ক্লাসের শুরুই হবে আসলে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে। তো আমরা তো জানি যে মৌলসমূহ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আসলে যৌগ গঠন করে, রাইট? সো এই যৌগটি যেটি হতে পারে আয়নিকও হতে পারে বা সমযোজী হতে পারে বা অন্য ধরনের বন্ধনের মাধ্যমে আবদ্ধ হতে পারে, রাইট? সো এই যে একটা যৌগ আয়নিক বন্ধনে গঠিত হবে নাকি সমযোজী বন্ধনে গঠিত হবে তা কিন্তু বেসিক্যালি নির্ভর করে হচ্ছে যে আয়নীকরণ বিভব রয়েছে এবং ইলেকট্রন আসক্তি তাদের উপর। সো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা যৌগ আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তির উপর ভিত্তি করে এই যৌগটি আয়নিক হবে নাকি সমযোজী হবে সেটি এক্সপ্লেইন করতে পারি, তা হচ্ছে আমরা আলোচনা করব। দেন কিছু ক্ষেত্রে দেখা যায় আয়নিক যৌগ যেগুলো রয়েছে তারা সমযোজী যৌগের মতো আচরণ করে থাকে। তো এই ব্যাপারগুলো তোমাদের কাছে এখন বেশি অনেক কনফিউজিং মনে হলেও আস্তে যখন আমরা পড়বো বা সামনে আগাবো তখন তোমাদের কাছে এটা ইজিয়ার হবে। কিছু ক্ষেত্রে দেখা যায় আয়নিক যৌগ যেগুলো রয়েছে তারা সমযোজী যৌগের মতো আচরণ করে। এই যে ঘটনাটি, এই ঘটনাটি আসলে ব্যাখ্যা করা হয় পোলারায়ন দ্বারা। আর এই যে পোলারায়ন যে কনসেপ্টটি রয়েছে সেটি আসলে রুল করে ফাজানের নীতি। তো আমরা বেসিক্যালি একটা আয়নিক যৌগ কিভাবে সমযোজী যৌগের মতো আচরণ করে সেটি শেখার জন্য পোলারায়ন এবং ফাজানের নীতি যেগুলো রয়েছে সেগুলো আমরা এই প্লেলিস্টটিতে দেখব। অন্যদিকে কিছু সমযোজী যৌগ রয়েছে যারা আসলে আয়নিক যৌগের মতো আচরণ করে। এই ঘটনাটি যেটি রয়েছে সেটির ব্যাখ্যা আসলে দেওয়া যায় পোলারিটি দিয়ে। সো পোলারিটির যে কনসেপ্ট সমূহ রয়েছে সেগুলো আমরা এই তৃতীয় চ্যাপ্টারে পড়ব। দেন মৌলগুলো কিভাবে আসলে যৌগ গঠন করে তা আসলে এক্সপ্লেইন করা যায় সংকরায়ন দিয়ে। এই সংকরায়ন কনসেপ্টটি নিয়ে হচ্ছে আমাদের এই থার্ড চ্যাপ্টারে বেশ অনেকগুলো লেকচার আপলোড করা হবে, কারণ সংকরায়ন যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো সংকরায়ন নিয়ে হচ্ছে আমাদের এই যে প্লেলিস্টটি রয়েছে সেখানে অনেক বেশি ডিটেলস আলোচনা হবে। অন্যদিকে তোমরা দেখেছো যে কক্ষ তাপমাত্রায় পানি যেটি রয়েছে সেটি হয় তরল, বাট কক্ষ তাপমাত্রায় H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড যেটি রয়েছে সেটি হচ্ছে গ্যাস। সো এই যে ঘটনাটি এটি আসলে কেন হয় সেটি হচ্ছে আমরা পড়বো হাইড্রোজেন বন্ধন নামক একটা কনসেপ্ট রয়েছে সেটি দিয়ে। লাস্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জটিল যৌগ যেগুলো রয়েছে তাদের নামকরণ এবং তাদের সংকরায়ন এবং তাতে উপস্থিত যে সন্নিবেশ সমযোজী বন্ধন রয়েছে সেগুলো নিয়ে।
তো এই চ্যাপ্টারে আমরা যা, যা পড়তে যাব তার যদি একটা সামারি টানতে চাই তাহলে আমরা যেটি পড়বো আসলে বা আলোচ্য বিষয় যেগুলো আমাদের থাকবে সেগুলো হচ্ছে প্রথমত আমরা পড়ব ইলেকট্রন বিন্যাসের যে নীতিসমূহ রয়েছে সেগুলো নিয়ে। ইলেকট্রন বিন্যাসের যে নীতিসমূহ রয়েছে যেমন আউফবাউ নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি তা কিন্তু তোমরা 2nd চ্যাপ্টার অর্থাৎ রসায়ন প্রথম পত্রের 2য় চ্যাপ্টারে পড়ে এসেছো। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারে কিছু জিনিস আমরা এখানে ইন ডিটেইলস এ আলোচনা করব। দেন ইলেকট্রন বিন্যাস হতে কিভাবে আমরা মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারি সেগুলো দেখব। দেন বিভিন্ন ব্লক মৌল যেমন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল বলতে আমরা কি বুঝি এবং তাদের যে ধর্ম বা প্রপার্টিজ গুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা ডিটেইলস এ আলোচনা করব। তারপর যেটি দেখব সেটি হচ্ছে অবস্থান্তর মৌল এবং তাদের যে ধর্মাবলী রয়েছে সেগুলো। দেন মৌলসমূহের যে পর্যায়ভিত্তিক ধর্মসমূহ যা একটু আগেই আমরা আলোচনা করে এসেছি সেগুলো দেখব। দেন আমরা দেখব পোলারিটি, পোলারেন এবং ফাজানের নীতি, তারপর হাইড্রোজেন বন্ধন, দেন সন্নিবেশ সমযোজী বন্ধন নামক একটা বন্ধন রয়েছে যেটি তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসোনি। বাট এইচএসসি লেভেলে সন্নিবেশ সমযোজী বন্ধন নামক নতুন এক ধরনের বন্ধন তোমরা দেখবে, যেগুলো নিয়ে আমরা এই প্লেলিস্টে আলোচনা করব। তারপর অরবিটালের অধিক্রমণ, জৈব ও অজৈব যৌগের সংকরণ বলতে কি বুঝি এবং কিভাবে এই যে প্রবলেমগুলো আছে তা সলভ করা যায় তা আমরা এই প্লেলিস্টে দেখব। লাস্টলি জটিল যোগ এবং তাদের যে সংকরায়ন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই প্লেলিস্টে।